হ্যালো। আনমিউট করে কথা বলেন। হ্যালো। হ্যাঁ, হ্যালো। কেমন আছেন? কেমন আছেন? এই তো ভালো। পড়াশোনা কেমন চলছে? একদমই না, ঘোরাঘুরি করছি। ওকে। ঘোরাঘুরি তো একটা জীবনের অংশ, ঘুরবেন, সমস্যা কি? স্পিকিং। রাইটিং করেন নাই? রিডিং। না, রাইটিং করি। ও, পড়ছিলাম, পরে ঘুরতে গেলে। এখন স্ক্রিন দেখা এই যায়? এটা করা শেষ হলে পরে আপনার রাইটিং জমা দেবো। হ্যাঁ, দেখান। আজকে এটা করতে গেছেন? কেন? এটা কি কঠিন নাকি? না। দেখে কি কঠিন মনে হচ্ছে? describe a time when you meet someone. হু ইউ বিকেম গুড ফ্রেন্ডস উইথ, যার সাথে আপনার কি ভালো বন্ধুত্ব হয়েছিল? বিকেম গুড ফ্রেন্ডস, ইউ মেট সামওয়ান। হু ইউ মেট, কার সাথে দেখা হয়েছিল, সাক্ষাৎ করেছিলেন? ওয়েন অ্যান্ড ওয়্যার ইউ মেট দিস পারসন। আপনি কি ভেবেছিলেন যখন তার সাথে প্রথম দেখা হয়েছিল? আপনি কেন মনে করেন যে তার সাথে আপনার পরিচয় হয়ে বা কথা বলে দেখা করে মানে ভালো লাগছে, বা ইউ বিকেম গুড ফ্রেন্ডস উইথ দিস পারসন, ওয়াই? বুঝতে পারছেন? পাস্ট টেন্সে বলতে হবে ইউ হ্যাভ অনলি 1 মিনিট টু থিঙ্ক অ্যাবাউট দ্য টপিক, ইউ হ্যাভ টু স্পিক 2 মিনিটস। ঠিক আছে? ইউ ক্যান মেক সাম Describe a নোটস time. to help you if you wish. Describe a time when you meet someone who become good friends. Who you become good. Became past tense, met past tense, অতীতের কথা বলতে হবে। আচ্ছা, 1 মিনিট সময় এখন থেকে শুরু হলো, তারপরে বলবেন। সময় নষ্ট করে লাভ নাই। বুঝলো? হুম। কিছু হয় নাই, বললাম যে এখন থেকে 1 মিনিট আপনি ভাবেন, খাতায় লেখেন, তারপরে আপনি বলবেন। ঠিক আছে? আচ্ছা, ভাবতাছি। ওকে। বা খাতায় নোট করেন আর কি। রেডি? কই? আরে, এটা চলে গেছে তো। দেখতাছি। চলে গেছে স্ক্রিন? হুম। কিন্তু এই এই যে আছে দেখেন।
এটা তো এত দেখার কিছু নাই, একজনের সাথে দেখা করছিলেন, সে কে? তার নাম বলবেন। তার সাথে আপনার আপনি পরিচয় হয়েছে কখন এবং কোথায় সেটা বলবেন। ওই মানুষটা সম্পর্কে আপনার কি, মানে আপনি কি ভেবেছিলেন? What you thought about this person when you first met, and explain why you think you became good friends with this person. তাড়াতাড়ি, এত সময় নিলে তো হবে না, মনে করেন এটা আপনার মেইন পরীক্ষায় আসছে। তুমি বলা শুরু করেন আস্তে আস্তে। ওকে। বলেন। Describe a time when you meet. স্টার্ট স্পিকিং। uh, Actually, what I think it's about 1 year. And 1 year ago, I met up with one of my Facebook friends. Uh, I One of my Facebook friends, and his name is Shubha. And after a long conversation and a long conversation and connection, finally we meet up. We decided date and fixed a time to meet up, and it was a what hot summer day. And he and he came in a temple near my home, and I also went there. And when I first saw her, I feel that as I uh, as I as I thought about her when we made a conversation by Facebook or Messenger. And I think that my his he is as like as my pretension. And I feel that when we was started our conversation, and then I feel that he was very friendly and helpful, and he always tried to assist me to make my goal, uh, and to become success in my life. And I thought that and then I thought that it will be very helpful for myself if I continue and if I go a friendship with him. And I think it's the uh, I think he was the person who ever I met, and I failed to become a good friend. সিট। Yes, that's it. ফিনিশড। কি বুঝি নাই। মানে আপনার বলা শেষ? শেষ। ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ। এই যে- এই যে এখানে যে লেখা আছে এগুলো দেখতেছেন? হ্যাঁ, দেখতেছি। কি থিংক লেখা আছে হবে না। বলেন। হ্যাঁ? অ্যাবাউট হার না, অ্যাবাউট হিম হবে না। তো অ্যাবাউট হার বলছেন, তারপর আই থিংক, আই ফিল, হ্যাঁ, এগুলা ও, ভুল। তারপরে থিংক না, থট। উই স্টার্টেড কনভারসেশন, স্টার্ট কনভারসেশন বলছেন, তারপরে টু বিকেম হয় না, টু বিকাম বলতে হবে, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম দিতে হবে।
পরে তাকে যখন আমি দেখছিলাম তখন আমি মনে করছিলাম যে এরকম হবে, যে আই থট, এটা বলে পরে এখানে বলতে হবে যে ইট উড বি। উইল বি না বলে বলতে হবে কি যে উড বি। কেন ও, হবে? কেন হবে বুঝতে পারছেন? কারণ এই যে আমি হ্যাঁ মনে হ্যাঁ। করি এটা হবে, মনে করেছিলাম ওইটা হতো, ওইরকম ভাবে বলতে হবে আর কি। বা হবে বুঝাইলেও সেখানে আপনার ওই উড বি, মানে উড দিতে হবে এখানে, কারণ আপনি পাস্ট টেন্সে বলতেছেন শুরুতে, সো ইউ হ্যাভ টু ইউজ। আই ফেল্ট হবে। আই ফেল্ট, ফেল্ট স্টার্টেড কনভারসেশন। আর একটা দেখেন যে আপনি বলতেছেন যে উইথ ইউ, স্ক্রিন দেখা যায় না, হ্যাঁ, দেখা যাচ্ছে। এখানে উইথ ইউ হবে নাকি উইথ হিম হবে, যে তার সাথে? উইথ আপনি তো হিম। এখানে, হ্যাঁ, তো এই যে কমন যে মিস্টেক গুলা এগুলা করলে তো নাম্বার কিভাবে দিবে টিচাররা? ধরেন টিচাররা নাম্বার দেওয়ার জন্য বসে আছে, কিন্তু নাম্বার দেওয়ার জায়গা পাচ্ছে না, বুঝতে পারছেন? হুম। তো এই ভুলগুলা করা যাবে না। কি সে কি চলে গেল, রিমোট কন্ট্রোলে গেল গা, হ্যাঁ রে। ওকে, নো প্রবলেম, এগুলো দূর হ, এগুলো থাকলে তো কিছুই বলতে পারবো না। ইরে। Okay, so now tell me something about friends at school and making new friends. So, how important is it for children to have lots of friends at school? The first question: how হুম, important is it for children to have lots of friends at school? তাড়াতাড়ি, ঝটপট আনসার দিয়ে দিবেন, এত চিন্তা করার সময় পাবেন না তো। I think I think in school, I think it's not very important for children to make huge friends in their life. Rather, it's important to make a real friend who will be helpful for themselves, and who will be helpful, and a good friend will be very much important to find in life. So I think it's not very important for children to have a lots of friends at school. That's good. That's great. So, do you think it is wrong for parents to influence which friends their children have? মা বাবা Do কি you ডিসাইড think? করে দিবে যে বাচ্চাদের কোন বন্ধু থাকবে কি থাকবে না, বা কেমন বন্ধু থাকবে? Actually, here I would like to say that sometimes if parents feel anything wrong with about the children's friends, then they must they have to or they have right to give their opinion about making friends. But in the end of the day, it maybe children's it will be I think it will be helpful for children to decide their own own friends, who will be their own friends, because they mix with their friends, and they will pass their time with their friends most rather their parents. And uh, I think children will also feel who will be right or who will be wrong, but parents' opinion also important. তো শুরুতে যে একটা ভুল করছেন যে আই উড লাইক টু সে, না বলে বলতে হবে যে সে, আই উড লাইক টু সে দ্যাট, আমি এটা বলতে চাই, উড লাইক টু সে সে। বলি নাই, হুম। আমি আমি তো সেই বলছি। আই উড লাইক টু সে দ্যাট। আমি শুনছি সেড। ও, তাহলে ভুল হয়েছে। Why do you think children often choose different friends as they get older?
Why do you think children often choose different friends? বুঝি না এটা। Why do you think children often choose different friends as they get older? তারা যত বড় হয় তত তারা কি বন্ধু বান্ধব পরিবর্তন করে বা ডিফারেন্ট ফ্রেন্ডস often choose. Uh, I think children often choose different friends because uh, because uh, if for example when children are in young age, then at that time they were very emotion, and they don't have any idea who are right and who are they wrong, they are and very emotion মানে কি ইমোশনাল বলতে হবে না? emotional, they are very emotional, and they didn't have any idea about right wrong, When they and become mature, they can choose their friends হ্যাঁ who are good or who are হ্যাঁ bad for themselves. That's why they often choose different friends as they get older. Or with the age, they have different, কি বলা যায়, অপশন or লাইক, বুঝতে they পারছেন? changed when they become aged, they change their They can choice. they can actually decide They who can is actually going to decide. be their friends or who are going to be their friends, considering their activities, considering their behavior, considering everything. But at early age, no one can decide. They believe everyone is their best friends. Hmm. Okay, so making new friends. If a person is moving to a new town, what is a good way for them to make friends? নতুন শহরে গেলে তাদের বেস্ট ওয়েটা কি বন্ধু বান্ধব বানানোর জন্য? What is a good way for them to make good friends or make friends? Like you have moved to Uh, Dhaka city from your native city or town. So how did you make some friends over there? And what do you think? What is the good way for you or for a newcomer to make friends in a new town? I think when we go in new town or new places, then at first we need to talk with others, and it's very important to. I think ice breaking is very important. First, we need to talk with others, and then we need to relate our choice and our choice and our feelings, and we need to share our choice and feelings, and then if we feel like that they are connected to our they are connected to our choice and emotions, then it will be very helpful to make a new or good friends. And also I think go কি বলছেন out. সেন্টেন্সটা যে কানেকশন না কি জানি বলছেন? If we feel that they are connected to our choice and emotions, then it will be very helpful to make new friends. And at first I say that এই ice জায়গায় breaking বলবেন and এইরকম ভাবে talking. বলবেন যখন সবকিছু ম্যাচ হয়ে যায়, এইভাবে একটা সেন্টেন্স বলবেন, ম্যাচেস, When অথবা all things আমার matches পছন্দ with তার পছন্দের one সাথে ম্যাচ another, করে। হ্যাঁ, অথবা when এইগুলাই our হলো choice কি makes যে গুড ওয়ে ফর when my আস টু choice মেক ফ্রেন্ডস। ইয়া, ওকে, নেক্সট কোয়েশ্চেন, when ক্যান ইউ my থিঙ্ক অফ এনি ডিসঅ্যাডভান্টেজেস অফ মেকিং নিউ ফ্রেন্ডস অনলাইন? Yes, of course, I think there is a huge disadvantages about making new friends in online, and I never অনলি trust অনলাইন, online. এই এই অনলাইনের আগে কোনো কিছু হবে না। Only online. যেমন দেখেন এখানে কোনো প্রিপোজিশন নাই, আছে? No. সো
when you are going to talk about online offline, only online, only offline, কেন? যেমন আপনি ও যদি একটা এখানে সেন্টেন্স বলেন, এখানে শুধু অনলাইনের কথা বলছে। আরে বাবা, আমি তো সেটা বলি না, আমি বলছি একটা সেন্টেন্সে যদি অনলাইন অফলাইন থাকে সেটার আগে কোনো প্রিপোজিশন হবে না, এটা বলছি। ও যেমন আপনি আচ্ছা আচ্ছা, বললেন হ্যাঁ যে হ্যাঁ। আমি অনলাইনে মানে অর্ডার করব, ক্যান আই অর্ডার অনলাইন, দ্যাটস ইট। বুঝতে পারছেন? হুম। ও আচ্ছা আচ্ছা, এটার আগে কোনো প্রিপোজিশন এগুলো বসবে না। না, এখানে তো বসে নাই, দেখেন না যে ক্যান ইউ থিঙ্ক অফ না। এনি disadvantages of making new friends online? Yes, there are a lot of হুম। disadvantages of making new friends online. Social media or any kind of things like online has positive and negative effects on humans life. বলেন তারপরে কি কি ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে বলেন। I think there are many disadvantages remain to make a new friend online, because we don't have any idea about the persons who stay in other side of our chat box, and we don't have any real life connection. We just know about he or she, that he presented to us or show us. And sometimes our online friends may be uh, fraud, or um, বুঝতে পারছি, maybe শোনেন। fraud or বলতে ফ্রড পারতেছি না, ফ্রড হ্যাঁ। অথবা বাটপার, শোনেন। এই যে মাঝে মাঝে সে যেটা আমাদের কাছে প্রেজেন্ট করে, তো এইখানে তো হি প্রেজেন্টেড বলছেন একবার, পরে বলছেন যে শো, তো এটা দুইটার তো কোনো আগামাথা গুড়া কিছু মিল নাই। একটা না। সেন্টেন্সে যদি আপনি দুইটা বা তিনটা ভার্ব ইউজ করেন, সবগুলা ভার্ব একটা নির্দিষ্ট ফর্মে থাকতে হবে, একটা প্রেজেন্ট ফর্ম আর একটা পাস্ট ফর্মে বললে হবে না। আগে আপনাকে ডিসাইড হুম করতে হবে যে আপনি কোন টেন্সে বলতে যাচ্ছেন, এবং সেই টেন্স অনুযায়ী ভার্বটা ইউজ করতে হবে। যে যখন কেউ আমাদের সামনে কিছু প্রেজেন্ট করে, দ্যাট মিন্স কি, সামওয়ান প্রেজেন্টস সামথিং, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতে হবে। এখানে যদি আপনি হি বলেন হুম। সমস্যা নেই, কিন্তু এখানে প্রেজেন্টস বলতে হবে, অথবা এখানে শোজ বলতে হবে। ও প্রেজেন্ট। বুঝতে পারছেন? যে সে আমার সামনে এটা শো আচ্ছা। করে, তার মানে কি হবে, যে হি শোজ। অথবা আপনি এখানে বললেন যে প্রেজেন্টস। আরেকটা আমি জিনিস কি এটা দেখেন, এই আবার যে, বলবো? না, আগে শুনে লন, আরেকবার বলবো। হুম প্রত্যেক সেন্টেন্সে ভুল, গ্রামাটিক্যাল মিস্টেক, এই সব জায়গায় আই থিঙ্ক এইগুলা বলা বাদ দেওয়া যায় না। এই যে ইট সিমস টু মি, হুম। এটা আমার কাছে মনে হয়, এইভাবে তো আপনি বলতে পারেন। এটা তো আই থিঙ্ক এর থেকে খুব যে উঁচু মানের হ্যাঁ। সেন্টেন্স সেটা তো না, এটা তো একদম সিম্পল জিনিস। না, এগুলো আমি জানি, কিন্তু যখন বলি তখন ওই যে আই বিকজ থিঙ্কই ইউ চলে ডোন্ট আসে। প্র্যাকটিস দ্যাট মাচ। If you practice all the time, if you speak English all the time, then you can use different things. You can use the synonym also. আপনি তো বলেন না, হুম সারাদিনে তো আপনার ওই যে বাংলা নিয়ে থাকেন, তো ইংলিশে ভেরিয়েশন কিভাবে আসবে? ওই যা শিখে রাখছেন ওইগুলাই মাঝে মধ্যে একটা দুইটা ইউজ করেন, দ্যাটস ইট। কিন্তু আপনি যদি প্রতিনিয়ত ইংলিশ বলেন, ইফ ইউ ফরগেট বাংলা, স্পিকিং বাংলা, দেন ইউ ক্যান ইউজ ডিফারেন্ট থিংস অন ইউর স্পিচ, হুইচ উইল গিভ ইউ আ গুড ব্যাড স্কোর। আপনি জাস্ট একটু 19 থেকে 20 করবেন, আপনার লেভেল মানে ভালো হয়ে যাবে, যেগুলো একদম সিম্পল জিনিস। হুম। এবং এই যে যেগুলো ভুল হচ্ছে এগুলো তো খুব কঠিন কিছু না, একদম সহজ জিনিসই, জাস্ট আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, খাতায় লেখেন, নোট করেন, সেভাবে বলার চেষ্টা করেন। 5 দিন আগের কাজ এখনো করেন নাই, বলছেন যে আজকে দিয়ে দিব, গেছেন গা ঘুরতে, আচ্ছা ঠিক আছে ঘুরেন, সমস্যা নাই, সারাদিন তো আর ঘুরেন নাই, বাকি সময়টা আপনি প্র্যাকটিস করেন। আপনি যদি ওইগুলো ওই, প্র্যাকটিস করছি, আমি কি এখন ভিডিও বানায় দিব? আরে প্র্যাকটিস করছেন সেটা তো আরো 2 দিন আগে দেওয়ার কথা ছিল, এখন কেন দিবেন? এখন তো আমি আপনাকে অন্য কিছু পড়া দিতে পারি। হ্যাঁ, তাহলে অন্য কিছুই দেন। তাহলে অন্য কিছুই দেন, তাহলে ওইগুলা। ওইগুলো তো করছি। ওইগুলা তো করছি। তা দেখেন, এই যে আমি যেভাবে কোনো উত্তর, কিছু পয়রা নিলে মানে পারি।
কিন্তু এক না তো পইড়া মেইন হঠাৎ করে নিলে মেইন ভালো পরীক্ষায় তো করে আপনি পারি না। সেই সময়টা পাবেন না ম্যাডাম। উইল ইউ গেট দ্যাট মাচ অফ অপরচুনিটি? মেবি নট। সো ইউ শুড প্র্যাকটিস অল দ্য টাইম। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। উইল ইউ সে এনিথিং? শুনেন, বলেন। আমি নভেম্বরের 15 তারিখ পরীক্ষা দিতে চাই। এটা কি মাস? অক্টোবরের 25। অক্টোবরের 25? হ্যাঁ। নভেম্বরের 15 পরীক্ষা দিবেন? হ্যাঁ, দিতে তাইলে চাই। দিতে চাইলে তো আর হবে না, রেজিস্ট্রেশন করে দেখেন আপনি ডেট পান কিনা। এটা হলো প্রথম কথা। ইফ ইউ গেট দ্য ডেট, দেন থিঙ্ক অ্যাবাউট ইউর প্রিপারেশন, যে আপনি কেমন প্রিপারেশন নিছেন সেটা আপনাকে থিঙ্ক করতে হবে। প্রিপারেশন ভালো না, তো দেখতেই আছেন। সো হোয়াই আর ইউ গোয়িং টু সিট ফর আইএলটিএস এক্সামিনেশন? ইজ ইট আ ফান? কারণ আমাকে ডিসেম্বরের 3 তারিখ একটার জন্য অ্যাপ্লাই করতে হবে। সো হোয়াই ডিডেন্ট ইউ স্টাডি প্রপারলি? আই ওয়াজ টকিং টু ইউ এভরি মান্থ। Read, but you didn't listen to anybody. You were busy with your students. Now you are going to sit for IELTS ভালো দেখেন। examination, but your preparation is not that much, not enough. এখন সত্যি কথা বলে দেই, বলেন। যদি আপনি নভেম্বরের 15 তারিখে ডিসাইড করেন যে আপনি নভেম্বরের 15 তারিখে পরীক্ষা দিবেন, তাহলে আজকে থেকে কতদিন সময় আছে? 5 দিন আর মানে 20 দিন। এই 20 দিনে 200 ঘন্টা পড়েন। মানে সব কিছু বাদ দিয়ে, এভরিথিং। শুধু খাবেন, ঘুমাবেন আর হলো পড়বেন, প্রতিদিন 10 ঘন্টা করে। এই 20 দিনে যদি আপনি 200 ঘন্টা পড়তে পারেন পড়ার মতো, এবং পড়াটা যেন কাজে দেয়, গাধার মতো পড়লাম কোনো লাভ হলো না সেটা না, 200 ঘন্টা পড়বেন মানে পড়ার মতো, তখন আপনি একটা ভালো স্কোর আশা করতে পারেন। এটা আমার সাজেশন। আর এখন যেভাবে পড়তেছেন, এইভাবে কিছুই হবে না। হয় আগে স্কোর পাবেন, না হলে যদি ভাগ্য ভালো হয় এই 6 পাবেন। এটা হচ্ছে আমার কথা। আপনি যেভাবেই নেন, পজিটিভ নেগেটিভ যাই মনে করেন। হ্যাঁ, আমি জানি আমি কোনো পজিটিভ নেগেটিভ কোনোভাবে চিনতেছি না। পজিটিভ পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা তো ভাবতে হবে। আর যদি আপনি এই 20 দিনে যদি 200 ঘন্টা পড়েন পড়ার মতো, এই 6 আপনার 6.5 হবেই। এটা হলো বাধ্যতামূলক, হতে মানে হবেই, এটার কোনো অন্য কোনোই নাই। পরীক্ষা যদি আপনার ওইগুলো যদি ভালো হয়, আপনি 7 পাবেন, যদি 200 ঘন্টা মানে পড়ার মতো পড়েন। যে না, প্রতিদিন আমি 4টা করে মডিউল পড়তেছি 2 ঘন্টা করে, স্পিকিং একটা টপিক নিয়ে আমি যেন ভালো স্পিচ দিতে পারি সেটা নিয়ে কাজ করতেছি, ভোকাবুলারি নিয়ে কাজ করতেছি, থিঙ্কিং পাওয়ার বাড়াইতেছি। এবং হ্যালো। আমার হ্যালো। হ্যালো। হ্যাঁ, শোনেন না কথা? হ্যালো। হ্যাঁ, আমি তো শুনতেছি, আপনি শোনেন না? হ্যালো, আপনি কোথায়? সামনে আসেন।